আজ ছুটির দিন ঘুরতে না গেলে কি হয়। আমি আমার হাবিবিকে নিয়ে আজকে চলে যাব একটা জায়গায় ঘুরতে, আর তোমাদেরকে সেইটাই দেখাবো। তো কেমন আছো তোমরা? তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে আমি আমার হাবিবিকে নিয়ে কোথায় চলে যাচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হাবিবি মানে আমার জামাই কত সুন্দর কেটে সবকিছু লাগিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা দিয়েছে। আমিও তার পিছে পিছে ছুটে চলেছি তাকে ফলো করে, যে সে আজকে আমাকে কোথায় নিয়ে যায়। কিছুদিন থেকে শুধু বলতেছে যে আমাকে নিয়ে নাকি একটা জায়গায় ঘুরতে যাবে, কিন্তু আজকে ঠাডা পড়া রোদের মধ্যে যে যাবে সেটা আমি ভাবতেই পারি। আজকে যে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ পড়েছে, এই গরমের মধ্যে যে বের হয়েছি সেটাই তো অনেক। তো সে একটা রিক্সা ডেকে নিল, আর সে রিক্সা ওলাকে বললো যে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। দুইজন রিক্সাতে বসেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে রিক্সাতে কোনো জায়গায় ধরতেছে না। কিছু দূর যাওয়ার পরে এমন একটা অবস্থায় পড়বো আমি ভাবতেই পারিনি। আমার হাবিবি যে জায়গায় আমাকে নিয়ে যেতে চেয়েছিল সেই জায়গার অ্যাড্রেসটা ছিল ভুল। আমরা ভুল ঠিকানায় চলে গিয়েছিলাম, তাই আবার লোকজনকে জিজ্ঞাসা করে আবার সে আমাদের গন্তব্যস্থানের দিকে ছুটে চললাম। আর যাই হোক, রিক্সাওয়ালাটা অনেক ভালো ছিল। সে মানে আগে বলেছিল যে এইদিকে হবে না এইদিকে হবে, কিন্তু আমরা তার কথা শুনিনি। এই তো চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, চিরকুট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা নাকি অনেক সুন্দর। তো আমার জামাই আমাকে বললো যে আজকে তোমাকে ওইখানে ঘুরতে নিয়ে যাবো। তোমাদের ভাইয়া তো আমাকে রেখে হাঁটা দিয়েছে, আর আমি কি আর করবো, পিছে পিছে তার ভিডিও করতে করতে চলতেছি। এটা মোটামুটি ভালোই লেগেছে। দুপাশে অনেক সুন্দর সবুজ বাগানের মতো, আর হচ্ছে পাশে একটা গার্মেন্টস কোম্পানি রয়েছে, আর রাস্তাগুলো সুন্দর। মনে হচ্ছিল এই জায়গায় এই ঠাডা পড়া রোদের মধ্যে না আসে যদি বিকাল টাইমে আসা যেত তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তবে যাই হোক, আমার জামাই আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ঠাডা পড়া রোদ হচ্ছে তাই কি হচ্ছে, যদি আগুনের মধ্যে নিয়ে যেত তারপরেও আমি চলে যেতাম। তবে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কেন জানি মানে একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এই নিরিবিলি পরিবেশের জন্য আর বেশি ভালো লেগেছে। ভাইরে ভাই, ভিতরে ঢুকিয়ে এই রাস্তার মধ্যে নিম্নে 50টা পিক ওঠানো হয়ে গেছে, তাও নাকি তার পিক ওঠানো হয়নি। তো চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টের ভেতরটা মোটামুটি খোলামেলা ভালোই লাগতেছিল। কয়েকজন মানুষ ছিল, বেশি লোকজন ছিল না। মানে গরম আর ঠাডা পড়ে রোদ পড়েছে, এই রোদের জন্য হয়তো লোকজন খুব কম আসতেছিল। তবে চারদিকটা অনেকটা নিরিবিলি পরিবেশের মতো ছিল। যদি আজকে এত গরম না থাকতো তাহলে হয়তো আর বেশি ভালো লাগতো। আর দেখেন আপনাদের ভাইয়া তো সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমার দিকে তাকানোর তো তার কোনো সময়। বললাম যে তুমি একটু বসো, আমি একটু সুন্দর করে মডেলিং করে ভিডিও করে দেই, কিন্তু আমি তো আর সেই রকম করে কোনো ভিডিও করতে পারি না। তবে আমার জামাইটা সুন্দর করে আবার প্রশ্নে বসেছিল যে তার ওয়াইফ সুন্দর করে তাকে ভিডিও করে দিচ্ছে, কিন্তু আমার যে হাত কাঁপাকাঁপি করতেছিল সেইটা তো আর আমি তাকে বোঝাইতে পারতেছিলাম না। তবে লাভার পয়েন্টটা অনেক সুন্দর ছিল, মানে যদি বিকাল টাইমে যা যেত তাহলে হয়তো আর বেশি ভালো লাগতো। তো আমার কাছে এই ঘাসগুলোকে আরো বেশি ভালো লাগতেছিল। আর এইটুকু ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। মনোযোগ সহকারে তার মোবাইল দেখতেছিল, আর আমি চারদিকে এভাবে ভিডিও করে যাচ্ছিলাম। তো দোলনাগুলো মোটামুটি সুন্দরই ছিল। তাকে বলতেছিলাম যে ভালো করে একটু তাকাও, সে ভাবতেছিলাম তার পিক উঠাইতেছি, সে পিক উঠানোর জন্য সুন্দর। ভাই আমি তোর পিক না, আমি তোর ভিডিও করতেছি, তুই একটু ভালো করে একটু তাকা আমার দিকে, সুন্দর করে একটু তাকা, একটু পোস্ট টোস্ট নে। তার না কি যে আবং মার্কা এক লোকের সঙ্গে গেছি আমি। তো যাই হোক, চারদিকে ঘোরাঘুরি করার পর হঠাৎ করে মনে হলো যে দুইজনে একটা ভিডিও করি। তো দুইজনে মিলে একটা ভিডিও করতেছিলাম। তবে মুখের মধ্যে কিন্তু আমাদের পান ছিল, যার জন্য মানে কি মুখটা কেমন কেমন জানি লাগতেছিল। ভাই এতক্ষণ তো ভালোই ঘোরাঘুরি করতেছিলাম, এমন সময় একটা লোক আমাদের ভিতরে বসায় সুন্দর করে অর্ডার নেওয়ার জন্য একটা কি জানি বলে, এটা আমি জানি না, সেটা ধরাই দিয়ে বলতেছে যে কি খাবেন। কিন্তু আমরা কি তোদের এখানে খাইতে গেছি রে? তোদের এখানে এক কাপ কফি খাবার গেলে তো আমার দেখা যাবে 2 প্লেট বিরিয়ানি খাইতে পারবো ওইটা দিয়ে। আমি যা তোদের এখানে খাবো না, শুধু আমি দেখতেছি। তো গেছি শুধু কয়েকটা পিক ঘোরানোর জন্য আর ভিডিও করার জন্য, আমি তো আর তোদের এখানে খাইতে যাইনি। যা, আমি তোদের এখানে খাবো না। তোদের এখানে যে টাকা দিয়ে খাবো সেই টাকাতে আমি বাইরে গিয়ে 2 প্লেট ফুচকা মেরে তারপরে বাসায় চলে যাবো। আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে সামনে একটা আমি ফুচকার দোকান দেখেছি, আমি সেইখানে গিয়ে ফুচকা খাবো আর বাসায় চলে যাবো। বলা তেমন কাজ, আমরা বাইরে বের হয়ে ফুচকার দোকানে গিয়ে দুইজনে 4 প্লেট ফুচকা মেরে রিল্যাক্সে সেইখান থেকে চলে আসছি। আর ফুচকাগুলো অনেকটা ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই ফুচকা খাওয়ার জন্য হলো আমি আবার সেইখানে আরেকবার যেতে চাই। আপনাদের ভাই আমাকে বলতেছিল তুই তো এই রেস্টুরেন্টের ভিতরে খাইলি না, তোরা যদি কেউ দেখে যে তুই সামনে এসে ফুচকা খাইতেছস তাহলে দেখিস তোরা আর কেউ রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই দিব না। আসলে কি এমন হবে যে আমাকে কি রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে দিবে না? আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।
খাবেন। আর দেখেন এটা ছোট ফুচকার দোকান হতে পারে, কিন্তু এইখানেও কিন্তু লোকজন খায়। দেখেন কতজন লোকজন এখানে খাবারের জন্য ওয়েট করে আছে। কেন জানি মনে হয় যে এগুলো বড় বড় রেস্টুরেন্টের চাইতে ছোটখাটো দোকানে হয়তো আমরা বেশি বেশি খাই। আর দেখেন এখানে ছোট বাচ্চাগুলো মানে এত সুন্দর আনন্দ করতেছিল, ঘোরাঘুরি করতেছিল। পাশে শাপলার বিল ছিল, সেইখান থেকে শাপলা উঠাচ্ছিল। আপনাদের ভাইয়া তো প্রথমে বলতেছিল যে সে ফুচকা খাবে না, অথচ খাবে না করতে করতে 2 প্লেট মাইরা দিচ্ছে। তাহলে যদি বলতো যে খাবো, তাহলে কয় প্লেট মারতো আপনারা চিন্তা করেন। আমি খাবো বলতে বলতে 2 প্লেট মারছে, আর সে খাবে না বলতে বলতে 2 প্লেট মাইরে দিচ্ছে। আল্লাহ বাঁচাইছে, সে বলে নাই যে আমি খাবো, তাহলে তো 5 প্লেট মাইরে দিত। সে খাচ্ছে অথচ তার ফোনটা হাতে রেখে ফোন চাপতে চাপতে খাচ্ছে। এই ফোনের মধ্যে যে কি আছে আল্লাহ মাবুদ জানে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে হয়তো আমার চাইতেও সে এই ফোনটাকে বেশি ভালোবাসে। তো খাবার দাবার শেষ করে আমরা আবার চলে আসলাম। আল্লাহ হাফেজ।